অত ওখানে ধরার জায়গা নেই, ওরকম বলে দিলেই হলো 5 লক্ষ হবে। গীতা পাঠ মানে কি? গীতা পাঠ করবেন, গীতা পাঠের সঙ্গে রাজনীতি মেশাচ্ছেন কেন? গীতা মানে তো মহাভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আর মহাভারত মানে হচ্ছে পাণ্ডবদের জয়, কৌরবদের পরাজয়, তৃণমূলের জয়, বিজেপির পরাজয়, মমতা ব্যানার্জির জয়, আর ওই সিপিএম, কংগ্রেস, বিজেপির পরাজয়। তো সেগুলো হবে। যারা গীতা পাঠ করবেন তারাই উন্নয়নের স্বার্থে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবে। দিলীপবাবু শুরু করবেন দিলীপ অধিকার যাত্রা। বিজেপি যদি এসব অধিকার যাত্রা করতে যায়, প্রথম তো দিলীপ ঘোষ শুনছি শুরু করবেন দিলীপ ঘোষ অধিকার যাত্রা। পার্টিতে ওনাকে কোণঠাসা করছে, পার্টি ওনাকে, উনি হিন্দু হওয়া সত্ত্বেও পার্টির যারা হিন্দু বলে তাকে অপমান করছে ইত্যাদি করছে। এসব ওদের ভেতর থেকেই তো এইসব কথা শোনা যাচ্ছে। আগে ঘর সামলা। বর্ষপূর্তি করতে গিয়ে বলবে বর্ষপূর্তির অন্যতম এজেন্ডা ছিল বাংলার বকেয়া না দেয়া। বর্ষপূর্তিতে বলবে আমরা গর্বের সঙ্গে বলছি বাংলার কর তুলে নিয়ে গেল, ট্যাক্স তুলে নিয়ে গেল, বাংলার বকেয়া 1,70,000 কোটি টাকা দিইনি। আমরা প্রতিহিংসা, কুৎসা, এজেন্সি এইসব পলিটিক্স করেছি। ফলে ওনাদের এই তাসের ঘরের মতো 26-এ বিজেপি পুরোপুরি ভেঙে পড়েছে। অনেক রকম লোক গেছে, তো এখনো অনেক রকম লোক বিজেপিতে গেছে। তো বিজেপিতে আবার কেউ কেউ দেখবেন মানে ন্যাড়া হয়ে বসে আছে, ঠিক আছে? ন্যাড়া মাথাতেও যদি কোথাও থাকে 2-4 গাছা চুল, 26-এ সেখানেও গজাবে ঘাসফুল।